এবার এক আজব কীর্তি দেখুন, চুরি করতে গিয়ে ডিম টোস্ট বানিয়ে ট্রাক চালককে বিক্রি, আর সেখান থেকে 30 টাকা আবার রোজগারও করলো চোর। বোলপুরের ঘটনায় শোরগোল পড়ে গেছে। বোলপুরের প্রশাসনিক ভবনের সামনে চা, বিস্কুট, ডিম টোস্টের দোকান চালান কৃষ্ণ গোপাল দাস। রবিবার রাতে তার দোকানে চুরি হয় বলে অভিযোগ। চুরি করতে গিয়ে নাকি ট্রাক চালককে ডিম টোস্ট বিক্রি করে চোর। এ কীর্তি জানাজানি হতেই জোর শোরগোল। কৃষ্ণ গোপালের দাবি, দুদিন আগেই তার দোকানে চুরি হয়, সে কারণে রবিবার দোকানের বেশিরভাগ জিনিস নিয়ে বাড়ি চলে যান। এদিন সকালে দোকান খুলতে এসে বুঝতে পারেন ফের চুরি হয়েছে দোকানে। দোকানে নেই বেশ কিছু ডিম ও পাউরুটি। তখনই নাকি এক ট্রাক চালক এসে চায়ের খোঁজ করেন। দিতে অস্বীকার করলে কারণ জানতে চান ওই ট্রাক চালক। এরপর ট্রাক চালকের বক্তব্যে প্রকাশ্যে আসে চোরের কীর্তি। কিছু ছেলে এখানে ফিটনেসের জন্য একটা এসেছিল, তো ওরা এসে বললো যে আমরা রাত্রিবেলা দেখলাম দোকান খোলা, এসে জিজ্ঞেস করলাম খাবার পাওয়া যাবে, বললো হ্যাঁ পাওয়া যাবে। এটা আমার চাচার দোকান, চাচা রাত্রে দিনের বেলা চালায়, আমি রাত্রে চালাই। ট্রাক চালক নাকি বলেন রাতে দোকানে এসে ডিম টোস্ট চান, তখন তার জন্য ডিম টোস্ট তৈরি করেন দোকানে থাকা যুবক। ডিম টোস্টের জন্য 30 টাকাও দেন ওই ট্রাক চালক। ডিম টোস্টের পয়সা দিয়ে গাড়িতে চলে আসছি, সকালে বলছে চুরি হয়ে গেছে। চোর কি ডিম টোস্ট করে খাওয়ালো তোমাদেরকে? হ্যাঁ। কত টাকা নিয়েছিল? ওই ডিম টোস্টের আমি 22 টাকা দিয়েছি। 30 টাকা খুচরা ছিল না। এলাকা সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোরকে ধরার চেষ্টা করছে বোলপুর থানার পুলিশ। ইতিমধ্যে এই চুরি নিয়ে বোলপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন চায়ের দোকান মালিক। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত চোরকে কিন্তু ধরা সম্ভব হয়নি। বোলপুর থেকে ইন্দ্রজিৎ, নিউজ 18 বাংলা।